নমস্কার বন্ধুরা, পায়েল কিচেনে ওয়েলকাম জানাই। আজকে বানাবো ডিমের একটা নতুন রেসিপি। কিছুই না, শুধু বাড়িতে যদি দুটো ডিম থাকে তাহলেই হবে। এই রান্নাটা যেমন সহজ তেমনই সুস্বাদু খেতে। তো দেখতে থাকুন আজকের এই ডিমের রেসিপিটি আমি কিভাবে বানাই। তার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিলাম। এখন একটু আমি পেঁয়াজ কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিলাম। সেটা এখন আমি এই বাটিতে ঢেলে নিচ্ছি। এই পর্যায়ে এখন আমি দুটো ডিম ফাটিয়ে নেব। আপনারা চাইলে একটু বেশিও ডিম দিতে পারেন, কিন্তু আমার দুটো দিলেই হয়ে যাবে, তার জন্যই আমি দুটো দিয়ে দিলাম। আর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর একটু থেতো করে গোলমরিচ দিয়ে দিয়েছি। এটা এখন একটু ফাটিয়ে নেব। এখন আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি আর গ্লাসের মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন ডিমের মিশ্রণটা আমি দিয়ে দেবো ওর মধ্যে। গ্যাসের ওভেনটা এখন ধরিয়ে নিলাম আর একটা কড়াইতে একটু জল দিয়ে আমি একটু গরম করে নেব। তারপরে এখানে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। 15 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব, ফ্লেমটা হাইতে রেখেই। তারপরে এখন ডিমের জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটু আদা, কয়েক কোয়া রসুন, এখানে 1.5 চামচ জিরে দিয়ে দেব আর কিছুটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ একটু জল দিয়ে এটার একটা মশলা বানিয়ে নেব। তোমার মশলাটা বানানো হয়ে গেছে। এখন আমি ডিমের ঝোলে আরও কিছু দেব, সেটাই দেখাচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি আর দুটো আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এখন চলুন, আমার ডিমটাও হয়ে গেছে, তো দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন, এটা কিন্তু একদম কাঁচা নেই, হয়ে গেছে। গ্লাসটা এখন আমি নামিয়ে নেব। একটা থালা নিয়ে নিয়েছি আর একটা ছুরি নিয়েছি। ছুরিটার সাহায্যে আমি চারি সাইডটা একটু ছাড়িয়ে দিচ্ছি। এখন গ্লাসটা উল্টিয়ে গ্লাসের উপরে একটু থাবড়ে নেব যাতে পড়ে যায়। তো ডিমটা আমার হয়ে গেছে, অনেক সুন্দরভাবে হয়েছে। তো ডিমটা এখন আমি কেটে নেব। আমি গোল গোল করেই কেটে নেব। দেখুন কত সুন্দর, দুটো ডিম দিয়ে 4টে ডিম আমি বানিয়ে ফেলি, সেটাই দেখুন। তো বন্ধুরা, আমার ডিমটা হয়ে গেছে। এখন কড়াই গরম করে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব লাল লাল করে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো উঠিয়ে নেব। এখন ওই তেলে কিছু গোটা গরম মশলা আমি দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আমার পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে। এখন আমি আগে থেকে বানানো মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো প্রায় হয়ে গেছে, এর কাঁচা গন্ধটাও চলে গেছে। এই পর্যায়ে আমি একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না হলুদের গন্ধটা চলে যাচ্ছে। তো এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটু কষিয়ে তারপরে আমি এখানে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। আমি কিন্তু সব রান্নাতেই মশলা ধোয়া জল ইউজ করি, কারণ আমি ফেলে দিই না। মশলা ধোয়া জলটা দিলে কিন্তু তরকারিটা অনেক সুন্দর খেতে হয়, তার জন্য ওটা ফেলে না দিয়ে আমি এই তরকারিতেই ইউজ করি। আমার মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে।
এখন আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব। তো আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব সামান্য। আমার মশলা থেকে অনেকটা তেল ছেড়েছে দেখুন, মশলাও শুকিয়ে এসছে। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। তরকারিতে ঝোলটা দেওয়ার পরে আমি একটু ঢেকে রাখবো। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা আমি খুলে দিয়েছি। আমার ঝোলটাও ফুটে এসছে, আলুগুলোও গলে গেছে। এখন আমি আগে থেকে বানানো সেই ডিমগুলো দিয়ে দেব। একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর, 2টো ডিম দিয়ে আমি 4টে ডিম বানিয়ে নিলাম। আপনারাও একবার ট্রাই করতে পারেন। তো বন্ধুরা, যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন কেউ হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আমার এই ডিমের নতুন রেসিপিটা হয়ে গেছে। এখন আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ডিমের ঝোলটা নামানোর পরে কিন্তু অনেকটা সুন্দর লাগছে দেখতে। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।